মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের ত্রিকোণমিতি করাচ্ছি। যে ত্রিকোণমিতিগুলি করলে না তুমি মাধ্যমিকে 1 নাম্বার ত্রিকোণমিতিতে ছাড়বে না, পুরো ত্রিকোণমিতিতে নাম্বার পাবে। স্টার্ট করেছে, অনেকগুলি সেট হয়েছে, এক একটা সেটে 2, 3, 4টে করে অঙ্ক আছে, যা দেখলে তোমার ত্রিকোণমিতি পুরো কমপ্লিট হয়ে যাবে। জলের মতন করে বুঝিয়ে দিয়েছি, ত্রিকোণমিতির সমস্যা তোমার থাকবেই না। অতএব তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে লেখো, আমি তোমাকে সব রকমের সহযোগিতা করব। তাছাড়া বন্ধু বান্ধবের মধ্যে না শেয়ার করে দাও, যাতে আমি ভিডিও করতে বেশি উৎসাহ পাই। তোমাদের একটি সাবস্ক্রাইব এবং 2-4টে শেয়ার আমাকে বেশি সহযোগিতা করবে ভিডিও বানাতে, আর তোমাদের নাম্বার পেতেও সহযোগিতা করবে। দেখো সেট নাম্বার চলে এসেছি করতে করতে 8 নম্বর সেটে, পৃষ্ঠা নম্বর 312। 312 না 4টে ত্রিকোণমিতি করব। এই 4টে ত্রিকোণমিতি করতে গেলে না আমাদের কি পারতে হবে জানো কি? প্রথম হচ্ছে কিছু জানতে হবে সাইন থিটা। দেখো এটা জানতে হবে, ও এটাকে সরিয়ে দিলে কি হয়, সাইন থিটা সমান আমরা কি জানি জানো? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি বললাম? অতিভুজ। অতিভুজ। কস থিটা সমান, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কি বললাম? ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। কি বললাম? লম্ব বাই ভূমি। এবার না আরেকটু জানতে হয়, এই সাইনের উল্টো হচ্ছে কোসেক। উল্টো কি? কোসেক। COSECC। কোসেক থিটা মানে তার মানে কি? কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। কসের উল্টো হচ্ছে সেক। সেক মানে তার মানে কি হলো? সেক থিটা মানে কি? সেক মানে ওই অতিভুজ বাই ভূমি। আর ট্যানের উল্টো হচ্ছে কট। ট্যানের উল্টো কি? কট। আর একটা কি জানো? আর একটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান কি? ট্যান থিটা। তাহলে কট থিটা কি হবে? কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কট থিটা হবে। তাহলে এটুকুও জানতে হয়। আর কি জানতে হয় জানো? একটা সমকোণী ত্রিভুজ, যদি সমকোণী ত্রিভুজ আঁকি, এই যে সমকোণী ত্রিভুজ, এটাকে কি বলে? 90 ডিগ্রি। এটা লম্ব বলে তোমরা জানো, এটাকে অতিভুজ বলে, আর এটা ভূমি বলে। এবার অতিভুজ বের করার সূত্র কি জানো? অতিভুজ সমান সমান রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভালো করে মনে রাখবে এগুলো। লম্ব বের করার সূত্র কি জানো? লম্ব সমান সমান রুট অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আর লম্বর পরে ভূমি বের করার সূত্র কি জানো? ভূমি বের করার সূত্র একই রকম, অতিভুজ স্কয়ার রুট অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। এটুকু পারলে না আজকে যে 4টে অঙ্ক করাবো 312 পাতা, 4টে অঙ্কই তুমি পারবে, ভীষণ সোজা। একটু ভালোভাবে মনে রাখবে, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। আর কোসেক হচ্ছে সাইনের উল্টো, কস হচ্ছে সেকের উল্টো, ট্যান হচ্ছে কটের উল্টো। সাইন বাই কস মানে ট্যান, এটুকু মনে রাখতে হবে। এবার অঙ্কে চলে আসছি, দেখো এবার অঙ্কে চলে আসি। প্রথম অঙ্ক দেখো, যদি cos থিটা ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো বলেছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা একটা ত্রিভুজ এঁকে নেবো। আঁকলাম ত্রিভুজ, এটাকে থিটা দেবো। cos মানে কি? cos থিটা ইকুয়াল টু বলে দিয়েছে, cos থিটা ইকুয়াল টু বলেছে কি? এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। cos মানে কি তোমরা জানো, একটু আগে বলেছিলাম cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তাই লিখি, ভূমি হচ্ছে কত? সুতরাং ভূমি এক্স, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নেই কি? তাহলে লম্ব বের করে নিতে হবে। লম্ব বের করার সূত্র কি? লম্ব বের করার সূত্র হচ্ছে রুট অতিভুজ স্কোয়ার মাইনাস কি? মাইনাস ভূমি স্কোয়ার। বলেছিলাম একটু আগে। দেখো অতিভুজ স্কোয়ার মানে কত? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস কত? মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। এটা রুট তুললে শুধু রুট উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে, থাকবে রুট ওয়াই স্কোয়ার। তাহলে বেরোবে কত? শুধু ওয়াই বেরোবে। তাহলে এটা কত বেরোলো? ওয়াই বেরোলো। এখন আমাকে দেখাতে বলেছে কি বলো তো? দেখাতে বলেছে সাইন থিটা, এক্স সাইন থিটা ওয়াই কস থিটা। বাম পক্ষ লিখি, বাম পক্ষ এক্স সাইন থিটা। তাহলে এক্স সাইন মানে হচ্ছে, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে ওয়াই বাই অতিভুজ মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কি হয় বলো? এক্স ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ডান পক্ষ, ডান পক্ষ কি আছে দেখো,
ডান পক্ষ আছে ওয়াই কস থিটা, ওয়াই কস থিটা, ওয়াই কস থিটা। তাহলে ওয়াই কস মানে হচ্ছে ভূমি বাই এক্স বাই ভূমি বাই লম্ব, এই ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কী হবে বলো, এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো কি সোজাভাবে করলাম, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, তাহলে এটা হয়ে গেল। দেখো এই অঙ্কগুলো পরীক্ষায় আসে আর বেশিরভাগ ছেলে মেয়ে পারে না, তুমি একটু ভালো করে দেখে নাও, দুবার চারবার দেখো, দেখবে পেরে যাবে কি করলাম, ভালোভাবে বোঝার চেষ্টা করলে পেরে যাবে। পরেরটা চলে আসি, দেখো এটাও সেই একই রকমভাবে ছবি এঁকে নিতে হবে। এখানে যে কোনটা আলফা বলেছে আলফা বলে দিতে হবে, তাহলে সাইন আলফা সমান কত বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন মানে কি বলতো, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাকে বের করতে হবে তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অতিভুজ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নেই হচ্ছে ভূমি, ভূমি বের করার সূত্র কি, ভূমি সূত্র হচ্ছে রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। একটু আগে করেছিলাম এই সূত্রগুলো। অতিভুজের মান দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। কার সূত্র, তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার থাকে কত 2ab, 2ab। এখন অঙ্কটা কি বলেছে, এটা হচ্ছে 2ab। এখন দেখো অঙ্কটা এটা নিচে করবো এটা। এখন কার মান বের করতে বলেছে, দেখো কট আলফা, কট আলফা। কট মানে কি, কট মানে হচ্ছে একটু আগে বলেছি, কট মানে হচ্ছে ভূমি বাই, দেখো ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তার মানে কত 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রমাণিত। খুব কঠিন অঙ্কটা। কট মানে কি, ট্যানের উল্টো, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে ভূমি বাই লম্ব করবো। তাহলে তিনটে বাহু বের করা নিয়ে কথা, তিনটে বাহু বের করলেই হয়ে যায়। দেখো একটু তারপরেরটা দেখো, দেখো সাইন থিটা বাই এক্স বলেছে, কস থিটা, কস থিটা বাই কত বলেছে ওয়াই বলেছে। কস থিটা যদি নিচে নিয়ে আসি তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত বাই এক্স, উপরে গেলে এক্স বাই ওয়াই। সাইন থিটা বাই কস থিটা একটু বলেছিলাম ট্যান থিটা সমান কত বলেছে এক্স বাই ওয়াই। এবার ছবিটা আঁকবো, এটা থিটা দেবো, এক্স বাই ওয়াই, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, এটা এক্স এটা ওয়াই, তাহলে লম্ব কত, লম্ব সমান সমান এক্স, ভূমি সমান সমান ওয়াই। তাহলে অতিভুজ কত বলো, অতিভুজ হচ্ছে রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মান কত জানো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। তো এখন দেখাতে বলেছে কি বলতো, সাইন থিটা মাইনাস কস থিটার মান দেখাতে বলেছে। কার মান, সাইন থিটা মাইনাস কস থিটা। এখন লিখি, এখন সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কি, সাইন মানে কত, দেখো এটা কত হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কস থিটা মানে কি ভূমি বাই, তাহলে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে নিচেরটা একই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে লসাগু করে দিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে কত এক্স মাইনাস ওয়াই, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। দেখেছো কত সোজাভাবে করলাম, কত সোজাভাবে, দেখে নাও কত সোজাভাবে করলাম, একটু ভালোভাবে দেখলে বোঝা যায়। দেখো সাইন থিটা বাই এক্স বলেছে, কস থিটা বাই ওয়াই বলেছে, কস থিটাকে এক্স এদিকে নিয়েছি, এক্সটাকে ওদিকে নিয়েছি, তাহলে সাইন থিটা বাই কস থিটা কি হলো ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে ওয়াই, অতিভুজ বের করছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস। এখন সাইন থিটা মানে কস থিটা, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ বলছে, কস মানে ভূমি বাই অতিভুজ বলছি, অঙ্ক শেষ হয়ে গেছে, অঙ্ক শেষ হয়ে গেছে। পরেরটা দেখো, বলেছে কি 1 প্লাস 4x স্কোয়ার কস এ সমান 4x, বা কস এ সমান কী হবে বলো, 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে এরকম ছবি আঁকবো, এগুলোই সব ছবি আঁকতে হবে। এটা কি করতে হবে, এ করতে হবে, কোনটা কত বলেছে এ। কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে 4x আর এটা হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে ভূমি কত, ভূমি সমান সমান 4x, অতিভুজ সমান সমান রুট ওভার, এই রুট ওভার নয়, অতিভুজ সমান সমান কত বলেছে, অতিভুজ সমান বলেছে
ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার। জানি না লম্ব, লম্ব বের করার সূত্র কি বলো? অতিভুজ স্কোয়ার মাইনাস কে মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজের মান কত আছে বলো? ওয়ান প্লাস ফোর এক্স এর হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হয় বলো? এটা আসবে এক স্কোয়ার প্লাস টু এবি, তার মানে টু ইন্টু ওয়ান ইন্টু ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? ওয়ান প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস 16x4। তাহলে কত আসে বলো? এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো? এখানে 16, এটা মাইনাস 16x স্কোয়ার। তাহলে 16x স্কোয়ার 8 হলে 8x স্কোয়ার থাকে, কত প্লাস 16x4 থাকে। এটাকে না ওয়ানের হোল স্কোয়ার করা যায় আর 4x এর হোল স্কোয়ার করা যায়, স্কোয়ারের হোল স্কোয়ার। এটা কত থাকে বলো? টু ইন্টু মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু ফোর এক্স স্কোয়ার। তাহলে কত? ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস টু এক্সের হোল স্কোয়ার। এটা কি আসে বলো? এটা আসে হচ্ছে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ওয়ান মাইনাস কি হয়? ফোর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে থাকে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার। এখন অঙ্কটা করি। দেখো এখন কি বলেছে, অঙ্কটা কি বলেছে একটু ভালো করে দেখো। কোসেক, COSEC, কোসেক এ প্লাস কট এ, এটা বলেছে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার। কোসেক মানে কি? কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে থাকবে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার। কট মানে কি? কট টেন মানে হচ্ছে, তার মানে ফোর এক্স বাই কত থাকবে? ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার। তাহলে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার লসাগু, ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার লসাগু। এটা কত হবে? ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স। উপরেরটা কত? ওয়ান প্লাস টু এক্স এর হোল স্কোয়ার। আর নিচেরটা কত? ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স এর হোল স্কোয়ার। তাহলে কত হয়? একটা হয় ওয়ান প্লাস টু এক্স, আর একটা দিলাম ওয়ান প্লাস টু এক্স, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস টু এক্স, ওয়ান মাইনাস টু এক্স। এই ওয়ান প্লাস টু এক্স কেটে গেল, থাকলো কত বলো? থাকলো কত? থাকলো হচ্ছে ওয়ান প্লাস টু এক্স বাই ওয়ান মাইনাস টু এক্স। এটাই উত্তর বলেছে প্রমাণিত। দেখো এই অঙ্কটা একটু বড় অঙ্ক, আর এটা বেশিরভাগ সময় পরীক্ষায় না আসলেও তবুও পারতে হয়। এই অঙ্কগুলো পারলে এ সেটের পুরো জিনিস তুমি পারবে। অতএব অতএব পুরো নাম্বার যদি তুমি পেতে চাও না, সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন বাজিয়ে রাখো, আর বন্ধু বান্ধবকে শেয়ার করতে থাকো, কারণ তোমরা যত বেশি দেখবে আমি ভিডিও তত বেশি করে করব, আর তোমরা তত বেশি উপকার পাবে। এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার কিছুক্ষণ বাদে আবার পেয়ে যাবে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।